সালমান শাহরে কিন্তু আমি দেখি নাই কা। আমি সালমান শাহ মারা যাওয়ার পরে কিন্তু আমি ফিল্মে আইছি। দেখেন ডন ভাইয়ের সাথে আমি কতটি ছবিতে কাজ করছি, কিন্তু যদি ডন ভাই তো সবসময় বইরা গেছে যে সে অপরাধী না, তার নামে কেস হয়েছে, হয়েছে, তারপরে সামিরা তার বউ, তারা নিয়েও অনেক আলোচনা সমালোচনা হয়েছে, যারা নিয়ে হয়েছে। যদি তারা মনে করেন এখন ওই লেগে এটা এই ফাঁসির মামলা না কি মামলা হয়েছে একটা, এই তো যদি তারা অপরাধী হইয়া থাকে, যদি অপরাধ কইরা থাকে, তাহলে তো আইন তাদেরকে ছাড়বে না, আইন তো তাদেরকে শাস্তি দিবই। আর যদি অপরাধ না কইরা থাকে, নিরহ মানুষের শাস্তি না হোক, এটি আমরা চামু ভাই। এতদিন তো শুনে আইছি যে সালমান শাহ আর লইয়া ডন ভাই লইয়া তারা বন্ধু ছিল। সে বন্ধু সুলভ আচরণ কইরা বন্ধু সুলভ সাক্ষাৎকারই দেওয়া গেছে। সেদিনও দেখলাম আমি একটা লাইভ সাক্ষাৎকার, এই ডন ভাই দেয়া গেল সাক্ষাৎকারটা যে ইমন আমার বন্ধু ছিল। কিন্তু ভাই, মানুষের মুখে একটা, অন্তরে আরেকটা। যদি মনে করেন কোনো ব্যাপারে কোনোভাবে যেহেতু ওয়ে পাইছে, হয়তো কোনো দিক দিয়ে কোনো সূত্র পাইছে, নাইলে তো একজনের নামে কেস করতে পারে না। পারে ভাই? পারে না। হয়তো কোনো একটা সূত্র পাইছে, তার সালমান শাহর আম্মা হয়তো কোনো একটা সূত্র পাইছে, না পাওয়াতে তাইলে এই মানুষগুলির নামে কেস করবো কেন? হ্যাঁ ভাই, হইতে পারে কোনো একটা। তারপরও আইনের ফাঁক ফোকর আছে, অনেক কিছু আছে। আইনের মাধ্যমেই কিন্তু ডন ভাইয়ের আবার দোষী সাব্যস্ত হইয়া আসতে হইব, যদি সে নির্দোষ হয়ে থাকে। আর যদি সে দোষী হয়ে থাকে, তাহলে তো সে শাস্তি পাইবই। আমরা চাই আল্লাহর কাছে, যদি সে নির্দোষ হয়ে থাকে, যাতে এই মামলার থেকে যাতে তারা হয়রানি না করা হয়। আর যদি দোষী হয়ে থাকে, অবশ্যই সে শাস্তি পাইব ভাই, এটা আমরা মনে করি আর কি। আপনি তো অনেকগুলো পাপ বাপেরও কিন্তু ছাড়ে না, যদি পাপ কইরা থাকে। আর যদি পাপ না কইরা থাকে, তাহলে তার তো শাস্তি দেওয়ার কোনো কথাই আসে না। যুগ যুগ দইরা কিছু কিছু হিরো, কিছু কিছু সালমান শাহ, কিছু কিছু আর্টিস্ট আসে। দেখেন আপনি আগে দেখেন, আপনার রাজ্জাক সাহেব ছিল, আলমগীর সাহেব ছিল, ওয়াসিম সাহেব ছিল, সুহেল রানা সাহেব ছিল, তারপর জসিম ভাই ছিল, তারপর হইল পরের প্রজন্ম আইলোকে রুবেল ভাই, মান্না ভাই, কাঞ্চন ভাই, সবাই যুগ যুগ ধরে কিন্তু এইভাবে আইসে তাক 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 কইরা আইসে, বুঝছেন। তারপর লেভেল আইলো কেনা, সালমান শাহ আইলো, ওমর সানি আইলো, এরা কিন্তু আইলো লেভেল হিসাবে আইলো। তারপর নাইম শবনাজও আইলো। যাই হোক, তারা কিন্তু সিনিয়র, যার যার জায়গা দিয়া সে মনে করেন জায়গা কইরা লইছে, সুপার হিট হইছে। এখন মনে করেন তার অপন্য যখন নাকি সে মারা গেছে, তখন তার একটা অভাব ছিল। এখন আর ওই অভাব নাই। আর সিনেমার অবস্থাও তো ওরকম না যে তার ওই টাইমে তার অভাব করছে মানুষ। বাংলাদেশের সবাই কিন্তু মেয়েরা তার প্রতি একটা সবকনা ছিল। অনেক মেয়ে মানুষ তার ব্যাপারে আত্মহত্যা করছে, শুনছি আমরা। তারপর অনেক ছেলেরা দেখেন, সালমান শাহ যেটা টোকায় রাস্তার থেকে পড়ছে, সেইটাই কিন্তু দর্শক পিনছে। আমি দেখছি, আমি নিজের চোখে দেখেছি। তখন আমি সিনেমায় আসি নাই, আমি অভিনয় সিনেমা হলে সিনেমা দেখি। কিন্তু সালমান শাহর অনেক কিছু স্টাইল মেনটেন করতো হিরো ছেলেরা মেনটেন করতো, আমার তো খুব ভালো লাগতো। তো যে আমার কোনটা কি, কেউর জায়গা কেউই দখল করতে পারে না, কেউর জায়গা কেউই অপূর্ণ থাকে না ভাই। মনে করেন বললাম না, ছোটোর থেকে যেভাবে শিল্পীগুলি আইছে, আমরা ছোটোকালের থেকে জাগো দেখাইছি। এই রাজ্জাক সাহেবের থেকে দইরা, ওয়াসিম সাহেব, জাবেদ ভাই সবাই, এই যে মনে করেন আলমগীর সাহেব, তারপরে যে আমাদের এই যে কাঞ্চন ভাই, সুহেল রানা ভাই, তারপরে আরও মনে করেন জসিম ভাই, সব আর্টিস্ট, মান্না ভাই, রুবেল ভাই সবারই কিন্তু দেখাইছি। কেউর অপূর্ণতা কেউ রাখে না। এখন মনে করেন এই প্রজন্মে, এখন বলেন এই প্রজন্মে যারা মনে করেন এই যে সিনেমার অবস্থা, আপনারা নিজেরাই জানেন কি অবস্থায় আছে। তো ওই টাইমে যখন এরকম থাকতো, তখন সালমান শাহ এক নাম্বার হিরো ছিল। ওই টাইমে আমি শুনছি সে মনে হয় কত টাকা নিছে, 8 লাখ না 9 লাখ টাকা নিছে ওই টাইমে যে কটা ছবি তার রিলিজ হয়েছে, প্রত্যেকটা ছবি মনে করেন মানুষের মনে ধাক্কাছে। আর ওই টাইমে কিন্তু আপনি সিনেমা হলে ছিল ভাই, টেলিভিশন কিন্তু কম ছিল। আপনারা এটা হিসাব করবেন, কিন্তু মোবাইল কিন্তু ছিল না ভাই। এখন হল মোবাইলের যুগ নাকি, হাতে হাতে ধরায় দিছে আপনি একটা হাইরকেন মোবাইল, যে কোনো জিনিস আপনি ফাতা করে দেখতে পারেন, একটা জিনিস সার্চ করলেই পাওয়া যান গে আপনি। ওই টাইমে কিন্তু এটা ছিল না। যাই হোক, ওই টাইমের যোগ গেছে আলাদা, এই টাইমের যোগ হইল নতুন। ফেসবুকে আমি দেখছি
যে অনেক মানুষ অনেকভাবে কথা কইছে। আমি একটা কথাই বললাম, সে মারা যাওয়ার পরে কিন্তু আমি ফিল্মে আইছি ভাই, কিন্তু তারে নিয়ে আমি যে আলোচনা সমালোচনা করতেছি সেইটা আমার অপরাধ আমার মনে হয়। আমি কিন্তু তারা দেখিও নাই, সামনের থেকে দেখিও নাই, কিন্তু আপনি বলতেছেন এজ এ শিল্পী হিসাবে, তার জুনিয়র হিসাবে, তার হিসাবে আমি একটু কথা বলতেছি। দেখেন, মানুষ তো মনে করেন অনেক কিছুই কয়। আপনি মনে করেন চিলে কান লয়ে গেছে, কানের পিছনে দৌড়াইতেছে, চিলের পিছনে পিছনে কাম হয়েছে ভাই। অনেক মানুষের অনেক কিছু থাকে, এটা তার পার্সোনাল ব্যাপার ভাই। এটা তো আমি বলতে পারব না, এটা শাবনুর আপা বলতে পারবো আর সালমান সাহেব বলতে পারবো, এই দুইজনই তার, সালমান ভাই বলতে পারবো, এই দুইজন বলতে পারবো, এই ব্যাপারটা আমি বলতে পারবো না।